গোপাল ভাঁড়ের দুষ্টুমি গল্প। জামাইটি খুবই ভালো। তবে গল্পটি শুরু করা যাক। গল্পটি শুরু করার আগে আমার গল্পটি শুনে একটি ছোট লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। ভালো কি মন্দ আমার পাশে থাকবেন। গল্পটি শুরু করি। গোপাল নন্দীগ্রামে যাবে শুনে গোপালের প্রতিবেশী এক গোঁড়া বৈষ্ণব এসে গোপালকে বলল, নন্দীগ্রামের পরম বৈষ্ণব তিলোচনের ছেলে বটুকের সঙ্গে মেয়ের বিয়ে দিয়েছি। তুমি যখন নন্দীগ্রামে যাচ্ছ তখন আমার জামাইয়ের একটু খোঁজ নিও তো গোপাল। নিন্দুকেরা নানা কথা বলে, কিন্তু আমার জামাইকে তোমার খুবই ভালো লাগবে। গোঁড়া বৈষ্ণবের ছেলে ভালো না হয়ে যায় কোথায়? অনেক বেছে বেছেই তো মেয়েকে ওইখানে বিয়ে দিয়েছি। দিন 7 পরে গোপাল যখন নন্দীগ্রাম থেকে ফিরে এলো, সেই বুড়ো বৈষ্ণব ভদ্রলোক তখন গোপালের কাছে জামাইয়ের খোঁজ নিতে এলো। ওয়ে গোপাল, আমার জামাইয়ের সঙ্গে দেখা হয়েছে? দেখা হয়েছে বই কি, আমি তো দিন 7 বলতে গেলে আপনার জামাইয়ের ওখানেই ছিলাম। ও তাই নাকি? তবে তো ভালোভাবেই পরিচয় হয়েছে। আমার জামাইকে তোমার কেমন লাগলো গোপাল? আপনার জামাইটি খুবই ভালো। তবে তবে কি গোপাল? গোঁড়া বৈষ্ণব ওরা একটু পেঁয়াজ খায় আর কি। পেঁয়াজ খায় আর কি মানে? ওরা গোঁড়া বৈষ্ণব পেঁয়াজ খায় কি বলছো গো? ওই একটু আধটু আর কি খায় আর কি। তারপরে বলল, কি গোপাল পেঁয়াজ খায়? ওর বাবা গোঁড়া বৈষ্ণবের ছেলে হয়ে পেঁয়াজ খায়? রোজ কি খায় তাই বলে? এই মাঝে মাঝে খায়, যখন একটু মাংস টাংস খায়। কি বলছো গোপাল, আমার জামাই মাংস খায়? বৈষ্ণব বংশের ছেলে হয়ে মাংস খায়? এই যে আমি ভাবতেই পারছি না একদম। এতে ঘাবড়াবার কিছু নেই, রোজ কি আর মাংস খায় নাকি? এই যখন একটু টানে তখনই খায়। টানে মানে সে তামাক খায় নাকি? না, তামাক নয়, গুরুজনের সামনে তামাক খাবে কি করে? টানে মানে যখন একটু মদ টানে। তবে আপনার জামাইয়ের বেশ জ্ঞানগুণী আছে বই কি, সবার সামনে কি মদ টানে? লুকিয়ে লুকিয়ে টেনে আসে। কি বলছো গোপাল, আমার জামাই মদ খায়? রোজ কি আর মদ খায় নাকি? এই যেদিন একটু এদিক ওদিক যায় সেদিন কেবল খায়। এদিক ওদিক যায় মানে? এই পাড়ায় টাড়ায় যায়, বুঝলেন না? বেশ্যাপাড়ায় মেয়ে ছেলেরা তো মোটেই ভালো নয়, ওদের পাল্লায় পড়ে ওই মাঝে মধ্যে মদ টানতে হয়। গোপালের কথা শুনে বৈষ্ণব ভদ্রলোক আর স্থির থাকতে পারলেন না, লজ্জায় লাল হয়ে মাথা নিচু করে বাড়ি ফিরে গেলেন। তারপর আর গোপালের কাছে কখনো জামাইয়ের খোঁজ নিতে আসেনি, নিজেও জামাই বাড়িতে আর বেড়াতে কখনো যাননি। এখানেই গল্পটি শেষ হলো।